মালচিং পেপার ব্যবহার করে সবথেকে বড় যে সুবিধাটা আমরা পেয়েছি আজকের এই ভিডিও তো বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবাইকে নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা মালচিং পেপার ব্যবহার করে আমাদের পুরো জমিতে চাষাবাদ করেছি। দীর্ঘদিন ধরে মালচিং পেপার ব্যবহার করা জায়গায় কোনো গাছ জন্মায়নি, আপনারা ভিডিওতে দেখতেই পারছেন। অন্যদিকে যেখানে মালচিং পেপার ব্যবহার করিনি সেখানে গাছ বেড়েছে, যা আপনারা ভিডিওতে দেখতেই পারছেন, এবং পরিষ্কার করতেও অনেক সময় ও পরিশ্রম লেগেছে আমাদের। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মালচিং পেপার ব্যবহার করলে আমরা সহজেই আমাদের কৃষি জমি পরিষ্কার রাখতে পারি, এবং শুধুমাত্র মালচিং এর পাশের সামান্য ঘাস পরিষ্কার করলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। মালচিং পেপার আমরা জমিতে কেন ব্যবহার করব, এবং কিভাবে জমি প্রস্তুত করব, এবং কিভাবে জমিতে মালচিং পেপার বিছাবো, সবকিছুরই ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে। আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি ওই ভিডিওগুলোতে বিস্তারিত বলেছিলাম। আজকের এই ভিডিওটি মালচিং পেপারের আরেকটি সুবিধা দেখাবো, যেটা হলো মালচিং পেপারের পাশে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঘাস উঠেছে। আজ আমরা এগুলো পরিষ্কার করব। আপনারা একটা বিষয় চিন্তা করে দেখেন, যদি আমরা যেখানে চারা লাগিয়েছি সেখানে যদি মালচিং পেপার ব্যবহার না করতাম তাহলে কি পরিমাণ ঘাস উঠতো আপনি হয়তো কল্পনা করতে পারছেন, যার জন্য আমাদের আলাদাভাবে আবার পরিশ্রম করতে হতো। প্রতিদিন ঘাস পরিষ্কার করা লাগতো, কিন্তু মালচিং পেপার ব্যবহার করায় অনেক সময় আর পরিশ্রম কিন্তু বাঁচিয়ে দিয়েছে আমাদের। চারা লাগানোর প্রায় 2.5 মাস পর আমরা সাইডের ঘাসগুলো পরিষ্কার করতেছি। এগুলো পরিষ্কার না করলেও হতো, কিন্তু তারপরেও পরিষ্কার করলাম যাতে জমিটা দেখতে কিছুটা পরিষ্কার লাগে, আর এদিকে আমারও একটা কন্টেন্ট হয়ে যাবে। বুঝতেই তো পারছেন আমরা শুধু কৃষি আর খামার সম্পর্কিত ভিডিও বানাই, এ দিয়ে 30 দিনে 30টা কন্টেন্ট খুঁজে পাওয়া খুবই কষ্টকর একটি ব্যাপার। কন্টেন্ট খুঁজে পেলেই তো আর হয় না, সেগুলো এডিট করা, সাথে ভয়েস দেওয়া, সব মিলিয়ে একটা সময়ের ব্যাপার আছে। এর সাথে আবার ফার্মের কাজও করে যাওয়া, বিষয়টি আপনারা বুঝতে পারছেন। এরপর যখন আপনারা ভিডিওটি না দেখেন তাহলে কিরকম লাগে। যাই হোক, মালচিং পেপার ব্যবহার করলে আরো অনেক সুবিধা পাওয়া যায়। যেমন মাটি দ্রুত শুকায় না, তাই গাছের মাটি সুষমভাবে আর্দ্রতা ধরে রাখে, মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, এতে গাছের শিকড় সুস্থ থাকে, মাটি কম শক্ত হয় এবং বায়ু চলাচল ঠিক থাকে, জমির সৌন্দর্য বাড়ায় এবং সেচের খরচ অনেকটা কমিয়ে দেয়। যদিও এইগুলো আমি আগের অনেক ভিডিওতে বলেছি, তারপরেও বলে দিলাম যাতে আপনাদের মনে থাকে। যাই হোক, আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অথবা শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে ফলো অথবা সাবস্ক্রাইব করে যাবেন। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।